পাপিয়া খাতুন পপি এই ভিডিওটা তোমাকে মেনশন করে বানিয়েছি। তোমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছাদ বাগানটা ঘুরে দেখার। তো এই ভিডিওটা ফুল দেখো, তাহলে তুমি আমার ছাদ বাগানের উপরে একটা মোটামুটি ধারণা পেয়ে যাবে। এখানে আজকে আমি শাক তুলবো, তাই তার উপরে বেচ করে ভিডিওটা বানিয়েছি। তো তুমি একটা ধারণা পেয়ে যাবে যে আমার ছাদ বাগানটা কেমন। আমার ছাদ বাগানে মাত্র 2টি মরিচ গাছই অবশিষ্ট ছিল, তাও অযত্নে, কারণ গত 2 মাস ধরেই আমি ছাদের তেমন একটা দেখাশোনা করছি না বিভিন্ন কারণে। তো তারপরও দেখো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কতটা উপহার দিয়েছেন। আর এই পাশে দেখো একটা মরিচ গাছ প্রায় মরে যাচ্ছে অবস্থা, কুকড়ে গেছে, আরও কিছু সমস্যা হয়েছে ওর। তো সেখান থেকেও সে তার বেস্ট ট্রাই করছে আমাদেরকে ফল দিতে। ওকে দেখলে না কিছু শেখার আছে মানুষের। একটা গাছ, সেও তার বেস্ট ট্রাই করছে মানুষকে উপকার করার জন্য। এই নিচে দেখো একটা ডাল বের হয়েছে, সেখানেও ফুল ধরেছে, মনে হয় ওখান থেকেও কিছু মরিচ নিতে পারবো ইনশাআল্লাহ। তো এই যে এতগুলো মরিচ হয়েছে, এখন চলো আমরা শাক তুলতে চলে যাই। এই যে অনেকগুলো ভ্যারাইটি শাক আছে ছাদে, সেখান থেকে ফার্স্টে আমরা পুঁই শাক তুলে নেব। তো আসলে আমার ভয়েসের এই অবস্থা কেন, সারাদিন অনেক কষ্ট করে এই ভিডিওটার ভয়েস ওভার করেছি, কিন্তু যখনই সেভ করতে গেছি কিছু টেকনিক্যাল সমস্যার কারণে সেটা সেভ করা হয়নি। তো রিয়েল ভয়েসটা ডিলিট হওয়াতে আমার মন খারাপ হয়ে যায়, যার কারণে এখন যেমনি পাচ্ছি ভয়েস দিয়ে দিচ্ছি। জানি না কিভাবে দুটো লাল শাক গাছ হয়েছে, তাতে আবার বীজও ধরেছে। পেকে গেলে আবার নতুন করে লাল শাক বীজ বসাতে পারবো, তাই রেখে দিয়েছি। তো ওই পাশে হচ্ছে একটা বেসিন, এই বেসিনে হচ্ছে আমি পুঁই শাকের বীজ দিয়েছিলাম, সেখান থেকে গাছ হয়েছে। প্রচুর কালেকশন আছে আমার পুঁই শাকের। তো এই পাশে হচ্ছে কলমি শাক। কলমি শাক এখন হচ্ছে বীজ হচ্ছে, তো এখান থেকে শুধু পাতাগুলো নিচ্ছি, বীজের জন্য রেখে দিলাম পুরো গাছ। এ পাশে একটা টব, সে টবেও কিছু কলমি শাক হয়ে আছে, লোক সামলাতে না পারে সেগুলো পুরোটা তুলে নিলাম। এরপরে দেখো এই সাইডে একটা বেগুন দেখা যাচ্ছে। সে বেগুনটা হচ্ছে কি, যে অনেকগুলো গাছ ছিল, আমরা এর আগে হচ্ছে সব বেগুনগুলো তুলে নিয়েছিলাম, শেষমেশ মনে হয় ও ছোট ছিল তখন আর নেওয়া হয়নি। এখনও মোটামুটি বড় হয়েছে, তাই ওকেও তুলে নিলাম। এই পাশে মোড় ঘুরতে দেখলাম যে আরও কিছু পুঁই শাক আছে, সেগুলোকেও তুলে নিচ্ছি। মানে সবাইকে নিচ্ছি, এখন ওকে যদি না নিই সে মন খারাপ করতে পারে, তাই তাকেও তুলে নিলাম। শুধু ভেবো না যে পুঁইশাক খেলে শুধু অ্যালার্জি হয়, এমনটা না। পুঁইশাকে কিন্তু রক্তশূন্যতা দূর করে, হজমে সহায়তা করে, এরপরে হাড় মজবুত করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ওজন কমাতেও কিন্তু সাহায্য করে। তাই যাদের অ্যালার্জি নেই তারা কিন্তু ধুমসে খেতে পারো।